আজকে একটি খবরে দেখলাম যে খবরে বলা হচ্ছে যে বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছে, যারা নিম্ন গ্রেডে আছে, অর্থাৎ ২০তম গ্রেডে যারা আছে, তারা ঋণে জর্জরিত এবং তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের বেতন অনুযায়ী তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, কথাটা ঠিক, কিন্তু এরপরে কিন্তু আরও একটি কথা আছে। এই ২০তম গ্রেডের চাকরিজীবী যারা আছেন, তাদের বেতন স্কেল হচ্ছে আপনার ৮,২৫০ টাকা। আর হচ্ছে তারা বাসা ভাড়া পান ৪,১২৫ টাকা, এবং অন্যান্য বেতন ভাতা সহ তারা টোটাল বেতন পান আর কি ১৫,০০০ টাকার মতো। এর মধ্যে আপনার কর্তন যায় আপনার কল্যাণ তহবিল এবং ভবিষ্যৎ তহবিলের জন্য কর্তন করা হয় আপনার ১,০০০ টাকা। এই হিসেবে তারা বেতন হাতে পায় ১৩,৫০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, এই বেতনে সংসার চালানো একটু কষ্ট হয়, তবে সংসার চালানো যায়। এর উপরে কিন্তু আরেকটি কথা আছে, সেটি হচ্ছে এই সরকারি কর্মচারী যারা ২০তম গ্রেডে যারা চাকরি করে, তারা কিন্তু দৈনিক ৮ ঘন্টা ডিউটি করে এবং সপ্তাহে ৫ দিন ডিউটি করে। ২ দিন অফ ডিউটি থাকে, অর্থাৎ ২ দিন তারা ছুটি কাটায়, এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি করার পর তারা কিন্তু পুরাটা ফ্রি সময় কাটায়। ২০তম গ্রেডের যারা চাকরিজীবী আছে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা ক্লাস ৮ পাস হলেই চলে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু তাদের কিন্তু বেতনটা কিন্তু একবারে খারাপ নয় বা একবারে কম নয়। এরপরে তারা যদি ইচ্ছা করে যে তাদের ডিউটি শেষ করে এসে এক্সট্রা সময়টা তারা কিছু না কিছু করবে, তারা কিন্তু করতে পারবে এবং করতে পারে, অনেকে করেও কিন্তু। তো তাতে করে কিন্তু তাদের সংসার কিন্তু দিব্যি চলে যায় এবং তারা বেশ সুন্দরভাবে সংসার চালাতে পারে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু কখনোই তারা স্বীকার করে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, যদি ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রয়োজন হয়, হ্যাঁ হতে পারে, কিন্তু অন্যান্য গ্রেডে যারা আছে তাদের চাইতে যারা বেশি বেতন পায়, তাদের বেতন বাড়ানোর প্রয়োজন কি? তাহলে বিভিন্ন যুক্তি বা বিভিন্ন কথা চিন্তা করে আপনারা যদি বলেন যে বেতন বাড়াতে হবে, তাহলে বেতন বাড়াতে হলে যাদের বেতন কম শুধুমাত্র তাদের বেতন বাড়ান। একাধারে সবার বেতন বাড়াতে হবে, এটা কেমন ধরনের আবদার? তো বন্ধুরা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।